আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কিছুক্ষণ পরে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিকেল ৩টায় শুরু হবে সমাবেশ। এতে বক্তব্য রাখবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা। এদিকে নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন ছাত্র জনতা। গণ অভ্যুত্থানে রাজপথে থাকা এসব মানুষের দাবি দ্রুত গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমাদের যে জনতার যে গণঅভ্যুত্থান, ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এটা কিন্তু আসলে তার যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু কোনোভাবেই সফল হবে না। সমগ্র জনগণের প্রতি আহ্বান করেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা যাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আওয়ামী লীগকে বাংলাদেশে যদি কোনোভাবে ফেরানোর চেষ্টা করা হয় তাহলে 24-এ আমার ভাইয়েরা রক্ত দিছে, এবার আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব। খুনি হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে অনতিবিলম্বে তার বিচার নিশ্চিত করা। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখার আয়োজনে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের এই জায়গাটিতে কিছুক্ষণ পরে অর্থাৎ ৩টা নাগাদে আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। আমরা দেখছি এখনই কিন্তু ছাত্র জনতা এসে উপস্থিত হয়েছেন সমাবেশের স্থলে। নামাজের শেষে অনেকে এসেছেন, মুসল্লিরা বায়তুল মোকাররমে যারা নামাজ পড়তে এসেছিলেন। আরও অন্যান্য এলাকা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন জোন থেকে নেতাকর্মী যারা রয়েছেন এনসিপি তারা আসছেন। আজকে যারা আসলে নেতাকর্মীরা রয়েছেন এনসিপি নেতাকর্মীরা তারা বলছেন যে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে বেশ কয়েকটি গণহত্যা ঘটিয়েছে। জুলাই আগস্টে যেমন ১৪০০-র বেশি মানুষকে তারা হত্যা করেছে, একইভাবে তারা বলছেন যে পিলখানা হত্যাকাণ্ড সহ শাপলা হত্যাকাণ্ড সহ বেশ কিছু গণহত্যা ঘটিয়েছে আওয়ামী লীগ। এসব কারণে তারা বলছেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচার করতে হবে এবং বিচার কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত যাতে তাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে এবং একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যাতে করে নিষিদ্ধ করা হয় সেই ব্যবস্থাও যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার নেয়, সেই দাবি কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা করছেন। আমরা দেখেছি গত কয়েকদিন অর্থাৎ প্রায় মাসখানেকের বেশি সময় ধরেই রাজধানীর বিভিন্ন প্রান্তে যে এনসিপির বিভিন্ন উইংয়ের তরফ থেকে, বিভিন্ন জোনের তরফ থেকে, বিভিন্ন থানা পক্ষ থেকে আসলে এই দাবিতে একই দাবিতে তারা বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন এবং যেটি বৃহৎ পরিসরে আজকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশটি করছেন, যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, একই সঙ্গে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য শীর্ষ নেতা যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে সারা বাংলাদেশেই এনসিপি যে নেতা কর্মীরা রয়েছেন তাদের কাছে এই এনসিপির শীর্ষ নেতারা বার্তা দেবেন যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা তাদের জায়গা থেকে সরব থাকেন। নেতারা বলছেন যে নির্বাচন সংস্কার নিয়ে যেসব আলোচনা চলছে এসব কিছুর আগে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সমাধানে পৌঁছাতে চান, অর্থাৎ যে গণহত্যার ঘটনা ঘটেছে বাংলাদেশে গত জুলাই আগস্টে সেটির বিচার না হওয়া পর্যন্ত একই সঙ্গে আওয়ামী লীগের বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে তাকে যাতে করে নিষিদ্ধ করা হয় সেই দাবি বলছেন সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের নির্বাচন এনসিপি নেতারা চান না। সেটি ইতিমধ্যে অনেকবারই বলেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আজকেও কিন্তু যারা আসলে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু আসলে তেমন দাবি করছেন। তারা বলছেন যে এই জমায়েতের মধ্য দিয়ে আসলে তারা বার্তা দিতে চান যে আওয়ামী লীগ প্রশ্নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ রয়েছেন, যাতে করে অন্যান্য রাজনৈতিক দলও আসলে এই প্রশ্নে এনসিপি নেতাকর্মীরা দাবি তারা যাতে করে ঐক্যবদ্ধ থাকেন তেমনটি আসলে তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি 28 ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে এরকম একটি বড় জামায়াতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে এনসিপি। এরপরে ধারাবাহিকভাবে বেশ কিছু অনুষ্ঠান করেছে, প্রোগ্রাম করেছে এনসিপি, কিন্তু এটি বাইরে বড় জমায়েত যেটি আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে এনসিপি ঢাকা মহানগর করছে। কিছুক্ষণ পরেই এটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং যারা নেতাকর্মীরা রয়েছে তারা আশা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী, সাধারণ মানুষ তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আজকের এই সমাবেশে অংশ নেবেন। বায়তুল মোকাররম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।